অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে দেশপ্রেমিকদেরকে বসাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি, যে প্ল্যান, সেটি প্রয়োজনে জনগণের সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করুক। আমরা তার এই প্ল্যান বাস্তবায়নে তার সহযোগী হব। আওয়ামী লীগের নামে বাংলাদেশে এই ভারতের বাহিনী আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নামে আমরা মনে করি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কিছু লোক সারা বাংলাদেশে এখন মিছিল করা শুরু করে দিয়েছে। আমরা খুবই উদ্বিগ্ন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমরা উদ্বিগ্ন। এই উপদ্রবটা আসলে দেশের প্রশ্নে আসছে, সেজন্য আজকে আমরা সংবাদ সম্মেলন করে মূল যে বক্তব্যগুলো সেগুলো আমরা জানিয়ে দিয়েছি। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যথেষ্ট ভালো ভালো কাজ করছেন, আমরা এটার জন্য তাকে আমরা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদও জানিয়েছি। কিন্তু তার আশেপাশে কিছু সুবিধাভোগী বসেছে, যাদের আসলে বাংলাদেশের স্বাধীনতায় কিংবা বাংলাদেশের যে আন্দোলনে বা বিগত 17 বছরের যে দুঃশাসন কায়েম হয়েছিল সেগুলোর বিপক্ষে তাদের কোনো অবদান নাই। তারা বিভিন্ন টকশোজীবী টকশমক্ষ করে পরিচিত হয়ে তারা এখন সুবিধাভোগী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে বসে পড়েছে, তার মধ্যে একজন জাহিদুর রহমান। এবং তারা এই সমস্ত কাজগুলো করার মাধ্যমে, শিথিলতা প্রদর্শনের মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রীতিমতো হুমকির মুখে ফেলে দিচ্ছে। এজন্য আমরা বলেছি অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে দেশপ্রেমিকদেরকে বসাতে হবে। একই সাথে আমলাতন্ত্রের সহযোগিতা ছাড়া, তাদের গ্রিন সিগন্যাল ছাড়া কিন্তু এইভাবে আওয়ামী লীগের নামে ARSS এর কর্মীরা তারা কিন্তু এই মাথা ছাড়া দিয়ে উঠতে পারছে না। এবং আমরা মনে করি, আমরা তালিকাও করেছি যে যারা প্যাসিস্টের আমলা, সেই আমলাদের তালিকা আমাদের কাছে আছে। আমরা বলেছি যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে আমরা সরকারকে সহযোগিতা করব। অবিলম্বে এই সমস্ত আওয়ামী লীগের যত প্যাসিস্ট, যত আমলা আছে এদেরকে অবশ্যই প্রশাসন থেকে বিচারের আওতায় আনতে হবে, চাকরিচ্যুত করতে হবে, সেই দাবি আমরা জানিয়েছি। এবং বলেছি যে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি, যে প্ল্যান, সেটি প্রয়োজনে জনগণের সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করুক। আমরা তার এই প্ল্যান বাস্তবায়নে তার সহযোগী হব। কিন্তু এই প্ল্যান বাস্তবায়ন করতে দিবে না এই ফ্যাসিস্টের রেখে যাওয়া আমলা, এই প্ল্যান বাস্তবায়ন করতে দিবে না যাদের ত্যাগ নাই, দেশপ্রেম নাই, টকশোজীবী যারা প্রধানমন্ত্রীর আশেপাশে বসে পড়েছে তারা। আমরা মনে করি এই জায়গাটা অবশ্যই সংস্কারের দরকার। এবং সেজন্য আমরা যেটা বলে দিয়েছি যে জননিরাপত্তার যে ব্যাপারটা এসেছে, এখানে মূলত জননিরাপত্তা বলতে আমাদের দেশের সার্বভৌমত্ব এখন আসলে নিরাপত্তাহীন অবস্থায় আছে। কারণ ভারতের বিজেপি হচ্ছে RSS এর হচ্ছে রাজনৈতিক দল। আজকে 21টা রাজ্য তাদের দখলে, সর্বশেষ পশ্চিমবঙ্গ তারা দখল করেছে। এই দখল করার পরেই কিন্তু আওয়ামী লীগের নামে বাংলাদেশে এই ভারতের বাহিনী আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। সেটা আমাদের জন্য অ্যালার্মিং এবং আমাদের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। এই জন্য আজকে পুশিং নিয়ে আমাদের প্রোগ্রাম করতে হচ্ছে। আমাদের সীমান্ত আজকে অরক্ষিত, সবই আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে আসল যে কাজ, সেই কাজ বাদ দিয়ে আসলে সরকার একটা অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তারা ব্যস্ত। এই জন্য আজকে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং জুলাইয়ের যে স্পিরিট সেটি আবার মনে করিয়ে দেওয়ার জন্য এই সংবাদ সম্মেলন আমরা ডেকেছি, আমরা কথা বলেছি। আমাদের 1 নম্বর যে দাবি সেটি হচ্ছে যারা দেশকে ধারণ করেছে এবং জুলাই আন্দোলন বা 17 বছর ধরে যারা আসলে নিপীড়িত, নির্যাতিত, এরকম ত্যাগী এবং যোগ্য লোক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশের সেটআপটা দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে রাষ্ট্রযন্ত্রের সমস্ত পেশিবাদী আমলা, যারা শেখ হাসিনার রেখে যাওয়া আমলা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত এবং বিচারের মুখোমুখি করতে হবে। সেই ক্ষেত্রে প্রয়োজনে আমরা সহযোগিতা করব। তৃতীয় যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে অবিলম্বে আমাদের যে ফরেন পলিসি, এই জিনিসটা স্পষ্ট করে এই বাংলাদেশের মানুষের কাছে প্ল্যানটা স্পষ্ট করতে হবে। ফরেন পলিসি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে প্ল্যান সেটি স্পষ্ট করতে হবে এবং দেশবাসীকে নিয়ে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় RSS এর ইন্ধনে যারা বাংলাদেশে এখন হইচই করতেছে, যারা ডিস্টার্ব করতেছে, হামলা করতেছে, এদেরকে চিহ্নিত করে কঠোর বিচারের মুখোমুখি করতে হবে। এই 3টা আজকে আমাদের দাবি।